সেদিনকে ছিল আমাদের বিয়েবাড়ি, তো বিয়েবাড়ির লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আর বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করা হয়নি। এই যে বিয়েবাড়ির গেট দিয়ে আমরা ঢুকছি, ওই যে বর্মশাই আগে চলে গেল। এই যে এদের দুজনের বিয়ে, রাহুল আর অঙ্কিতা, এদের দাম্পত্য জীবন যেন খুব ভালো কাটে। এই যে বিয়েবাড়ির ভিতর চলে এলাম, আর মায়ের বাড়ি রেডি হচ্ছিলাম, রেডি হয়ে কতগুলো রিল বানিয়ে নিচ্ছিলাম। এই যে আমাদের ঘরের সামনেই ছিল এই মন্দিরটা এই শিবরাত্রির দিন মানে কাল প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। মন্দিরটা কি সুন্দর তাই না, অপরূপ হাতের কাজ। এই যে টোটো চলে এলো, টোটো করে চলে এলাম বিয়েবাড়ি। আর এসেই তো প্রথম কাজ বউকে গিফট দেবো। বউ কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে একটু আলো ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই আলোগুলো বন্ধ করে দিয়েছিল, তাই কি বউয়ের মুখটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখতে খুব অপরূপ সুন্দর হয়েছিল। দেখছো দুজনের খুনসুটি, ওটা হলো আমার ছেলে আর ওটা হলো আমার ভাইপো। এই যে খেতে বসে গেছি, মেনু কার্ডে অনেক কিছুই ছিল, সব কিছু আর ব্লগ করা হয়ে ওঠেনি, তবু যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে ভেজিটেবিল চপ আর স্যালাড দিয়ে দিল, এই যে খেয়ে নিলাম। আর তারপরেই পড়ে গেল কিন্তু কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। মোটামুটি ছিল, কিন্তু আমার এতে খেতে ভালো লাগছিল না। সব থেকে তো প্রিয় আমার রাইস আর মাংস, আর সেটার জন্যই অপেক্ষা করছিলাম। at last অপেক্ষার অবসান ঘটে গেল। এই যে আমার ফেভারিট ড্রাইড মাংস চলে এলো, খেয়ে দিয়ে আমি কমপ্লিট করলাম। আর পরের ভিডিওগুলো আর করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত, কারণ খেতে ব্যস্ত ছিলাম আর কি। ভিডিওটা আজ এই পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।